Hello everyone, Assalamu alaikum. This is Tisha. Welcome to my page Delicious Films. প্রতিদিন এই আলমারিটা বন্ধ থাকে। বাইরে রোদ পড়ে, বাতাস আসে যায়, কিন্তু ভেতরে সময় যেন থেমে আছে। আজ অনেকদিন পর খুললাম। একটা হালকা গন্ধ বের হলো। পুরোনো কাপড়ের, সাবানের আর স্মৃতির। এই গন্ধ আমি চিনে ফেলি। এটা সেই দিনগুলোর গন্ধ যখন ঘর ছোট ছিল, কিন্তু স্বপ্নগুলো ছিল বিশাল। এই সাদা শার্টটা মনে আছে, প্রথম চাকরির ইন্টারভিউতে করেছিলাম। ঘাম জমেছিল গলায়, কিন্তু ভেতরে কাঁপছিলাম অন্য এক উত্তেজনায়। সেই দিন দুপুরে খুব গরম ছিল, কিন্তু মনে হচ্ছিল আমি রোদ পোহাচ্ছি নিজের ভবিষ্যতের আলোয়। আজ শার্টটা একটু হলদে হয়ে গেছে, কিন্তু তার বুক পকেটে এখনো রোদ মেশানো স্বপ্ন লেগে আছে। এই শাড়িটা আমার মায়ের। একটা লালচে আলো ছিল তার চারপাশে। বিয়ের সময়, উৎসবে বা কোনো অতিথি এলে আমি ছোটবেলায় তার পাশে দাঁড়িয়ে ভাবতাম কাপড়টা কেমন করে তার হাসির রং বদলায়। এখন আমি শাড়িটা ছুঁই, দেখি রং ফিকে হয়ে গেছে, কিন্তু কাপড়ের গায়ে এখনো একরাশ সন্ধ্যা লেগে আছে। মায়ের ঘ্রাণ সময়ের পরত পেরিয়ে এই আলমারির ভেতর বেঁচে আছে। এই সোয়েটারটা কেউ বানিয়েছিল। মাঝে মাঝে বুঝতে পারি প্রতিটি সেলাইয়ের মধ্যে একটা যত্ন আছে, একটুখানি ভালোবাসা। যে হাতে বোনা হয়েছিল সে এখন দূরে, হয়তো আর নেইও। তবুও আমি প্রতি শীতে এই সোয়েটারটা বের করি, গায়ে দেই না, শুধু দেখি। আর বুঝি কিছু উষ্ণতা কাপড়ের নয়, মানুষের স্মৃতিতে বেঁচে থাকে। প্রতিটি কাপড়ের গায়ে একটা গন্ধ আছে, সাবানের, শরীরের, সময়ের। এই আলমারি গন্ধে ভরা, কিন্তু তাতে কোনো নোংরা নেই। এ যেন একটা গ্রানের ডায়েরি, যেখানে লেখা আছে তুমি কবে কোথায় ছিলে, কে তোমাকে ছুঁয়েছিল, কোন দিনে তুমি শেষবার হাসছিলে। আমি চোখ বন্ধ করি, শুধু শ্বাস নেই, আর ফিরে যাই সেই দিনগুলোর ভেতর। এই জামার ভাঁজে একটা চিঠি পেয়েছিলাম একদিন। লিখেছিল ভালো থেকো, দুই শব্দ, কিন্তু তাতে একটা যুগের ভার। চিঠিটার কালি হালকা, কিন্তু অনুভূতি এখনো স্পষ্ট। আমি আলমারিতে অনেক কিছু রাখিনি, কিন্তু রাখিনি মানে হারাইনি। সবকিছু কোনো না কোনো ভাঁজে লুকানো আছে। এই আলমারিতে ঋতু আছে, গ্রীষ্মের হালকা কাপড়, শীতের গাঢ় রং, বর্ষার গ্রামময় জামা। প্রতিটি কাপড় এক একটা ঋতুর মতো, ফিরে আসে, বদলায়, হারায়, আবার ফিরে আসে। আমার জীবনের ঋতুগুলোর মতোই। এই জামাটা আমি কোনোদিন পরিনি, কেন জানি সুযোগ হয়নি। প্রতিবার ভাবতাম কোনো বিশেষ দিনে পরবো, কিন্তু সেই দিনটা আর এলো না। এখন বুঝি আমরা অনেক সময় জামার জন্য দিন খুঁজি, আর দিন চলে যায় আমাদের না পড়ার মধ্যে। রাত হলে এই আলমারি বন্ধ থাকে, ভেতরের নীরবতা, কিন্তু তাতে শব্দ আছে। কাপড়ের ফিসফাস, সময়ের ধ্বনি, আর পুরোনো দিনের নিঃশ্বাস। আমি কখনো কখনো শুনি, যেন কেউ আলতো করে বলে, আমরা এখনো আছি। এই আলমারি শুধু কাপড় রাখে না, এটা আমার জীবনের সংরক্ষণাগার। শেষবারের মতো তাকালাম। এই আলমারি আমার জীবনের মতোই। বাইরে আলো, ভেতরে ছায়া। বাইরে নতুন কাপড়, ভেতরে পুরনো গল্প। আমি দরজা বন্ধ করি, কিন্তু জানি ভেতরে কেউ ঘুমোচ্ছে না, সবাই জেগে আছে। শুধু সময় থেমে গেছে ভাঁজের মধ্যে। আর আমি জানি যখন আবার খুলবো, সব গন্ধ, সব রং, সব স্মৃতি আমাকে চিনে ফেলবে। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই। সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না একেবারেই।